কর্মকাণ্ড শেষ, আসার পথে তিনি তার সিটের মধ্যে বসে আছেন, রেস্ট করতেছেন। হঠাৎ করে এক পাগল এসে বললেন, জুড়ে বসলেন ডান পাশে। আসার পরে বললেন, হুজুর আপনারা কই গেছিলেন? আল্লাহর ওলি মিষ্টি একটা হাসিতে বললেন, বাবা আমরা তো হজই করতে গেছিলাম, কারণ হজ করা ছাড়া তো এখানে কোনো লোকজন নাই। আপনি কই গেছিলেন? বাবা জোরে কথা। উনি হাসিতে বলতেছেন, হুজুর আমিও হজ করতেই গেছিলাম। মিষ্টি হাসিতে আল্লাহর ওলি বলতেছেন, বাবারে আপনি যে হজ করছেন, হজের কি সার্টিফিকেট পাইছেন? আল্লাহ আকবার জোরে কথা। হজ করলে কি সার্টিফিকেট দেওয়া হয় নাকি? হজ করলে সার্টিফিকেট দেওয়া হয়? আপনি যে হজ করলেন, হজের কি সার্টিফিকেট পাইছেন? বুঝলেন না তো, সার্টিফিকেট তো পাই নাই। আপনার যে হজ কবুল হয়েছে কি হয় না, এটা আপনি বুঝলেন কেমনে? মারহাবা জোরে কথা। আরে প্রেমিকের প্রেম মারা মারা, মরলে দম ছোটে না। আরে ভাবনা যায় না ভাবে তোমরা কেউ, প্রীতি কইর না রে। আপনার ভাব বুঝতে হবে। ও মুসলমান মনোযোগ লাগান, আমার দিক কান্নাল খুবই মনোযোগ। এবার বললেন, বাবা আপনি যে হজ করলেন, হজের কি সার্টিফিকেট পাইছেন? না হুজুর না, সার্টিফিকেট তো পাই নাই। তাহলে আপনার কবুল হইছে কি হয় না আপনি বুঝলেন কেমনে? লাফ দিয়ে জাহাজ থেকে তিনি নেমে গেলেন, দৌড়াইতেছেন মক্কা মদিনার দিকে, মেইন জায়গার দিকে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমিও জানি হজ করতে গেলে হজের কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, হজ কবুল হইছে কি হয় না এটার হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে পরকালে। হ্যাঁ জিবরাইল, কিন্তু আমার বন্ধু আমার দোস্ত শামসুদ্দিন নূর মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ আলাইহি বলছে রে, আপনি যে হজ করলেন হজের কি সার্টিফিকেট পাইলেন? এখন পাগল আতালে যদি হজের সার্টিফিকেট যদি না পায়, আমার দোস্ত নূর মোহাম্মদ নিজামপুরের মুখের একটা ব্যাজ যদি হয়ে যাবে, তাড়াতাড়ি করে যা আমার বন্ধুর ওই মুখের ইজ্জত রক্ষা করাতে পাগল আতালের হাতে হজের সার্টিফিকেট উঠা দে। সার্টিফিকেটটা পাইলেন, সংক্ষিপ্ত আকারে বলতেছে, অনেক কথাবার্তা বলতে হবে। মুসলমান খুবই মনোযোগ লাগান। এই সার্টিফিকেটটা লইয়া জাহাজের মধ্যে তিনি আসলেন। আসার পরে বললেন, হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্টিফিকেটটা একবার কপালে লাগায়, মুখে লাগায়, বুকের মধ্যে লাগায়, চুমা খাইতেছেন। হুজুর হুজুর আপনার দোয়ার বরকতের ইজ্জত হয়েছিল, হযরত আমি সার্টিফিকেট পাইলাম। হুজুর আপনি এই সিস্টেমটা যদি আপনি না বলতেন, আমার সাথে যদি আপনার যদি না দেখা হইতো, অথবা আপনার সাথে আমার না দেখা হইতো, হযরত সার্টিফিকেট তো মক্কা মদিনার মধ্যে রাইখা যাইতাম। আল্লাহর ওলি নিজামপুর রহমাতুল্লাহ তিনিও কাঁদতেছেন, কারণ এখানে হাজার হাজার লোকজন জাহাজের মধ্যে আছে, তিনিও পর্যন্ত আছে। বাবা কেউ হযরত বাবা সার্টিফিকেট পাই নাই, এই সার্টিফিকেটটা এই ব্যক্তি পাইলো কোথায়? আল্লাহু আকবার জোরে বল। যাই হোক, লম্বা করে এই দিকে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাইতেছে জাহাজটাকে স্টার্ট করানো হইলো, যাইতেছে এক পর্যায়ে যাইতে আপনারা যেমন দরবার শরীফে যাওয়ার পথে নাটোরে যায়, পাবনায় যা, বগুড়ায় যা, আপনারা পোশাক পায়খানা করার জন্য হোটেল বিরিতে দেন না? জাহাজটা নঙ্গর করার পর অনেক লোকজন তেরানে নেমে গেল। আল্লাহর ওলি নিজামপুর রহমাতুল্লাহ তিনিও নেমে গেল, কারণ ওই হজ করতে মাঝে মধ্যে তিনি যাইতেন মক্কা মদিনার মধ্যে, হজ করতে তিনি মাঝে মধ্যে যাইতেন, যার পথে তিনি অনেক আপনার হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে তিনি মুমিন মুসলমান বানায় রেখে আইছে। মুসলমান এবার যখন তিনি যাইতে লাগলেন লোকলার দিকে, পাগল আতালি সাহেব তিনিও যাইতেছেন পিছে পিছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, বাবা আপনি কই যান? পাগল আতালি ডাক দিয়ে উল্টা বলতেছেন, হুজুর আপনি কই যান? মারহাবা জোরে কর। আরে কোন ঝামেলার মধ্যে বললাম, আমি তো যাইতেছি, আমি আমার কিছু মুরিদান আছে, এদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবো, মোরাকাবা একটা মোজাকারের ব্যবসা আছে। কথা বললেন না, একদম চুপ, খুব মনোযোগ। খারাপ লাগে? আমার আসলে জায়গাটা অল্প তো, এটা তো আপনারা বুঝতেছেন, আমি বুঝতেছি। এখন যদি কথা বলেন তখন তো সাউন্ড আসলে তো অসুবিধা। আমার দিকে একটু তাকান, একটু কষ্ট করে বসেন আর একটু সময়। এবার হুজুর আপনি কই যান? আমি তো যাইতেছি মুরিদানদের সাথে দেখা করার জন্য। আপনি কই যান? হুজুর আপনার দর বরকতের ইজ্জত রয়েছিল, আমি হজের সার্টিফিকেট পাইলাম, আপনার খেদমত করে আমি আর একটা কিছু হাসিল করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। ঠিক আছে বাবা, সব যাইতেছে এক পর্যায়ে যাইতে অনেক দূর পর্যন্ত অগ্রসর হইলেন। হওয়ার পর জিজ্ঞেস করলেন, নূর মোহাম্মদ নিজামপুরি বাবা বিয়ে শাদী করেছেন? জি হুজুর করলাম। বাচ্চা কাচ্চা কয়জন? হুজুর একজনও নাই। কোন দিকে আল্লাহর দরবারে কি ছেলে মেয়ের অভাব আছে? আপনি খেয়াল করে দেখবেন, অনেকের 10টা মেয়ে, একটাও ছেলে নেই। অনেকের আবার 10টা ছেলে, একটাও মেয়ে নেই। আল্লাহ বলছেন কারো ছেলেও আছে, কারো মেয়েও আছে।
আবার কোটি কোটি টাকার আমি সম্পদ দিলাম, তারাগঞ্জে 10টা বাড়ি, ঢাকা গুলশানের মধ্যে 14টা বাড়ি, আপনার চট্টগ্রামের মধ্যে বাড়ি, সিলেট খুলনার মধ্যে বাড়ি, বরিশাল শহরের মধ্যে বাড়ি। বাবা ছেলেও নাই, মেয়েও নাই, সম্পদ খাওয়ার লোক নাই। আছে না? আছে না? মন আছে। পরের কাছ থেকে বাবা হাসপাতাল থেকে সম্পদ, সন্তান আপনার কিনে দত্তক নিয়ে আসে, বাবা পালা পোষা করে, সন্তান নাই কেন? আল্লাহ যাকে 10টা দিল ওখান থেকে একটা মাইনাস করে এই বড় লোকের একটা দিলেও তো পারত। আল্লাহ কয় আমি যারে ইচ্ছা দেব, যারে ইচ্ছা বান নেব। কুলিল্লাহুম্মা মালিকুল মুলক, সবকিছুর ক্ষমতার ইজ্জতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার সম্মানটা ফিরে নেওয়ার মালিক কে? মুসলমান খুবই মনোযোগ লাগান। এ বাবা বিয়ে শাদী করলেন, হুজুর করলাম, বাচ্চা কাচ্চা কয়জন? হুজুর একজন নাই। বাবা কেন? বয়স তার কম হয়ে গেল না, বাচ্চা কাচ্চা নিতে মন চায়নি। হুজুর এই বয়সে কি সম্ভব? বাবা রে, আমার আল্লাহ তাআলা যদি চায়, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কপালে বৃদ্ধ বয়সে শিশু ইসমাইলকে দান করলেন। কথা কোন ঠিক কিনা? মনোযোগ লাগান। বাবা আপনি যদি চান বাবা অবশ্যই সম্ভব। হুজুর আপনার দয়া, সব মুর্শিদের দয়া। ঠিক আছে বাবা। আল্লাহর ওলি নূর মোহাম্মদ দেজানপুর রহমাতুল্লাহ আলাইহি ব্যাগ থেকে, আপনার পকেট থেকে, পাঞ্জাবি জুব্বার পকেট থেকে একটা আপেল বের করেছে। আপেল, আপেল চেনেন না? ওই যে ফলমূলের দোকানে যে পাওয়া যায়, আপেল বের করলো। ডাক দিয়ে বললেন বাবা বাসার মধ্যে যাবা, তারপরে আপেলটা টেবিলের মধ্যে রেখে 2টা টুকরা করে বাবা কাটবা, বিসমিল্লাহ বলে 2টা টুকরা করে কাটার পরে একটা খণ্ড তুমি খাবা, আর এক খণ্ড তুমি তোমার বিবিকে খাওয়াবা। আমার আল্লাহ তাআলা তোমাদের ঘরে একটা সন্তান দান করবে। কি দান করবে? সন্তান। এবার পাগল আয়াত আলী ডাক দিয়ে বললেন হুজুর বেয়াদবি যদি মাফ করেন, আপনি একটু দয়া করে বলে দেন সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে? আল্লাহু আকবার, জোরে গান। সাইলা কে হাতিরের বস্তু এ ভাই নিতে নাকি পারা, আর উপযুক্ত হইলা দান দাইকা নিবে কাছের তোমায়, দাইকা নিবে ধারে, আর জোর করিয়া দিবে তোমায় ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার, আমার মাবুদ মাওলার, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার, আমার মাবুদ মাওলার। আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। বলেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার, আমার মাবুদ মাওলার। হুজুর সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে? বাবার আপনি কোন জ্বালার মধ্যে ফেলাইলেন? হুজুর আপনি দয়া করে বলেন। এতদিনে আল্লাহ তাআলা আমার সন্তান দেন, আপনার দরবরগতে হজের সার্টিফিকেট পাইলাম, আপনি বললেন হুজুর আমাদের ঘরে সন্তান হবে, তাহলে আপনার এটাও বলা লাগে সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে? আল্লাহু আকবার। আল্লাহর ওলি কিছুক্ষণ মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলেন। অনেকে মুরাকাবা মুশাহাদা, আসলে তো বুঝি না মুরাকাবা কি মুশাহাদা কি। এই ওয়াজটা কি করতাম, দরবার শরীফে যাই, ঘোরা আসে টোটো করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 49 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ, সুদের উপর টাকা 3 লাখ। না কথা বল না কেন? 3 লাখটা হবে আপনার, কি লাভ হবে? কিছু হবে না, ডবল জিরো। সারা বছর আপনার পড়াশোনা করলেন, হাজার হাজার টাকা পয়সা খরচ করে, পরীক্ষার হলের মধ্যে যায় প্রশ্ন আসলে বাংলা, আপনি লেখা আসলেন গণিত, আপনার কি নাম্বার দেবে নাকি? ডবল জিরো। সারা বছর আপনি তরিকা করলেন, পীরের কথাবার্তা শুনলেন না, এশার নামাজের পর 500 মতবার দরুদ শরীফ পড়লেন না, ফজর নামাজের পর 700 মতবার খতম শরীফ পড়লেন না, গায়রাতের ফরজ নাই, 5 ওয়াক্ত নামাজের ফরজের ধার ধার নাই, বাপ মা আছে বাপ মার ইজ্জত সম্মান নাই, বাপ মা আছে বাপ মার সেবা যত্ন নাই, আপনি সবকিছুই আপনার ওলট পালট। লাভ হবে নাকি? কোনো কিছুই লাভ হবে না, কিছু হবে না, খোদার কসম কিছু লাভ হবে না। কেন? পীরের দরবারে আপনি আমনা যান নাই, বাবা আপনি আগে মুরিদ হন নাই, মুরিদ না হওয়ার কারণে আপনি নামাজ পড়েন নাই, এখন থেকে আপনি মুরিদ হলেন, আপনার কাছ থেকে নামাজ পড়তে হবে। কথা বল না? আগে রোজা করেন না, আজকে থেকে মুরিদ হয়েছেন, আপনার কাছ থেকে রোজা করতে হবে। সামর্থ্য আছে আপনার হজ করতে হবে, সামর্থ্য আছে আপনাকে যাকাত দিতে হবে।
এতদিন মুড়ি ধর আগে আপনাকে এই কথাটা বলার মতন কোনো বাপের বেটা ছিল না। মুড়ি ধর পরে তখন আপন পীরের কথাবার্তা আপনার শুনতে হবে। পীর খায় না, পীর মাথায় দেয় না। আপনি যেটা জানেন না সেটা পীরের দরবারে যাবেন, জেনে নেবেন। আপনি যেটা বোঝেন না পীরের দরবারে যাবেন, বুঝে নেবেন। আপনি যে আমলটা বোঝেন না, পারেন না, পীরের দরবারে যাবেন। ওরস শরীফে, ফাতিহা শরীফে কোন কায়দায় আমলটা হয়, কি সিস্টেমে হয়, নামাজ কয় রাকাত হয়, 6 রাকাত নফল নামাজ কেমনে হয়, আলামালা নামাজ কেমনে করে, নবীকে সালাম কেমনে দেয়, আপনার তওবার ভয়েস কেমনে হয়, মাগরিবের গায়রাতের ভয়েস আপনার কেমনে হয়, আপনার দরুদ শরীফ সব এগুলো টোটালি একদম A to Z সব কর্মকাণ্ডগুলো কেমন হয়, আপনার ওরস শরীফ ফাতিহা শরীফে যাওয়ার পরে এগুলো যদি টোটালি নিয়ে আইসা জিন্দেগিতে ওই বিশ্ব ডাকের মন্দিরের ওরস শরীফ ফাতিহা শরীফের কাজ করব যদি আপনি আপনার বুড়ির হাতে, তারাগঞ্জে, পাগলা ফিরে, আপনার রংপুর উত্তরবঙ্গের করতে পারেন, আপনার জীবনটা আল্লাহ তাআলা ওই সোনালী পদ্মার সোনালী যুগের জীবন করে দেবে। কথা বল ঠিক কি? কিন্তু কথা হলো আমরা তো পীরের ধার ধারি না। আছে করুন না ভাই হাল, তার দুঃখ হলো সর্বকাল। এক পদ্ধতিতে 3 পা পানি, তারপরে দুধ না টানাটানি। কঠিন অবস্থা আমাদের আজকে। এই জন্য আজকে আমাদের ইমান দিয়ে কাম হয় না, আমল দিয়ে কাম হয় না। কেন? কারণ ইমানের বাজারে উই পোকা ঢুকে গেছে। খারাপ লাগে? মারহাবা জোরে কোন? মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আপনি বলেন সন্তান আপনি দিলেন, সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে? আল্লাহর ওলি নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি যখন চুপ করে থাকার পরে বললেন, জান বাবা জান, আল্লাহ তাআলা আপনার ঘরে একটা পুত্র সন্তান মানে ছেলে সন্তান দান করবে। যেরকম আল্লাহু আকবার। কি সন্তান? কি সন্তান? এবার আয়াতের সাহেব ডাক দেখো, হুজুর বেয়াদবি যদি মাফ করেন, আপনি দয়া করে একটু সন্তানের নামটাও রেখে দেন। আল্লাহু আকবার। মারহাবা জোরে কোন? মারহাবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর বেয়াদবি মাফ করেন, সন্তান ছিল না, আপনি সন্তানটা আপনার দর বরকতের ইজ্জত। আচ্ছা বলেন তো কোন পীর কি সন্তানদার মালিক নাকি? না। যারা এই কথাটা বলে মানুষকে ভুল বুঝাইতেছে, আমি মনে করি যে আপনি তওবা করেন। কেন? আমরা আত্মীয়তে যাই, আত্মীয় পীরের কাছে আমরা সন্তান চাই না। আত্মীয় পীরকে ওসিলা করে আল্লাহর কাছে চাই। ঠিক। কথা কন না কেন? কারণ আপনি যদি কোন যে ওসিলা বেদাত, তখন আমি তোমার কাছে প্রশ্ন করব, তুমি যে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজের আযান দাও কিসের জন্য? 3-4 হাজার টাকার জন্য। তাহলে ওসিলা কি? কথা কয় না। ওসিলা কি? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, অবশ্যই স্বাগতম। হযরত মাওলানা মাজিদুল ইসলাম যুক্তিবাদী সাহেবের আগমন, অবশ্যই স্বাগতম। আজকের মাহফিল, নারে তাকবীর। সকলে ভালো থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।